রাজধানীর বাইরেও অবৈধ গাড়ি, যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে বিপর্যস্ত নগরবাসী। ফলে দীর্ঘক্ষণ যানজট লেগেই থাকে সড়কে, ফুটপাত দিয়ে যেন হাঁটা দায়। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান সাধারণ মানুষ। নগর কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, শৃঙ্খলা ফেরাতে সমন্বিতভাবে উচ্ছেদ অভিযান চালানো হবে। লোক দেখানো কার্যক্রমের পরিবর্তে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ সচেতন মহলের। একদিকে মাত্রাতিরিক্ত গাড়ির চাপ ও যত্রতত্র পার্কিং, অন্যদিকে ফুটপাত দখল, ফলশ্রুতিতে তীব্র যানজট। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নেই হাঁটার রাস্তা, পাশাপাশি রয়েছে একাধিক অবৈধ সিএনজি চালিত অটোরিকশা ও মাইক্রোবাস স্ট্যান্ড। ফলে স্বল্প দূরত্বের গন্তব্যে পৌঁছতেই লাগছে ঘন্টার পর ঘন্টা। হাঁটা চলাফেরা করা যাচ্ছে না, আবার মনে করেন যে গরম রাস্তা পার হতে পারছে না বাচ্চাদের নিয়ে। প্রথম যানজট পরে ফ্রিফোর্ট থেকে একেবারে এই যে চলকোলা করসিন পর্যন্ত, এরপরে ওইটা পার হয়ে আসার পরে এই ফকিরহাট থেকে এখান থেকে শুরু করি একবার বারাক বিল্ডিং। রিক্সা, এই যে মোটর রিক্সা মানে তো গাড়ি শান্তিতে চালানো যায় না, এক্সের যানজট। ফুটপাত দখলকারী ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিন থেকে তারা এভাবেই ব্যবসা করছেন। পুনর্বাসন না করে উচ্ছেদ করলে পরিবার নিয়ে পথে বসতে হবে। আমাদের ফ্যামিলি, আমরা কি কাজ করব, আমরা কোথায় যাব, আমরা ফ্যামিলি চলে এই ব্যবসা নিয়ে। আমাদেরকে যদি স্থায়ীভাবে এক জায়গায় বসার জায়গা দেয় ভালো হবে। ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ায় চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে বিভাগীয় শহরগুলোতে। ট্রাফিকেরা যেই দায়িত্ব করার কথা, কোনো দায়িত্ব তারা পালন করে না। কোনো শৃঙ্খলা বলতে সড়কে কিছু নাই। বন্দরে লোড আনলোড একটু বেশি হয়, এই জন্য ট্রাফিক কন্ট্রোল করাটা খুবই টাফ। সমস্যার সমাধানে অবৈধ যানবাহনে মামলা দেওয়ার পাশাপাশি সচেতনতা কার্যক্রম চালানোর কথা বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবৈধ পার্কিং এর ব্যাপারে আমরা ইতিমধ্যে মোটিভেশন কার্যক্রম চালু করেছি, মাইকিং করছি ফেসবুকে, আমাদের ওয়েব পেজে। আর নগর কর্তৃপক্ষ বলছে, সমন্বিতভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। যানজটটা নিয়ন্ত্রণ করা, দ্বিতীয়ত পার্কিং, তৃতীয়ত হলো ফুটপাত দখল করার জন্য আমরা অনেকগুলো ভেঙেও দিয়েছি, বেশ কিছু মাঝখানে ভাঙা হয়েছে। আর তৃতীয়ত হলো যারা নিজেরা না ভাঙবে তাদেরকে সেই নোটিশ দেওয়া হয়েছে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, লোক দেখানো অভিযান নয়, কার্যকর ব্যবস্থা নিতে হবে। ইলাপেটেড এক্সপ্রেসওয়ে যেহেতু এটি রাস্তা, যানবাহন চলবে, কিছু উপকার তো আমরা পাবই, কিন্তু যেই অর্থ ব্যয় করা হয়েছে এবং নিচের রাস্তার যে স্পেসটা আমরা ক্ষতিগ্রস্ত করেছি, অতটুকু বেনিফিট আমরা পাবো না। যেগুলি ফুটপাত অনিয়মভাবে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার আমি জোর দাবি জানাই। পুলিশের মধ্যে যে ডিপ্রেশন এসেছে, তার প্রভাব পড়েছে এই ট্রাফিকের দায়িত্ব যারা পালন করছে তাদের উপর। তাদের এই ডিপ্রেশন থেকে ফিরিয়ে আনার জন্য তাদের সঙ্গে কথা বলা দরকার, তাদের সচেতন করা দরকার। জনবান্ধব নগরী গড়তে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।